হাই এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওবিসি যে কেস আপডেট, যে 16/8/2024 যে কেস শুনানি ব্যাপারটা ছিল সেটা নিয়ে কথা, এবং কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত কলেজগুলো প্রচুর ডিমান্ড সেই সমস্ত কলেজগুলোর যে র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে কথা বলবো। তাহলে মোট দুটো বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো প্রথমত ওবিসি নিউজ আপডেট যেটা হচ্ছে, ঠিক আছে। তো এই কেসটি শুনছেন যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় এবং হচ্ছে অনারেবল জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং হচ্ছে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা, তিনজনের বেঞ্চে এই কেসের শুনানি হবে। তো এই ডেট দেওয়া হচ্ছে 20 তারিখে। 20 তারিখে লিস্টেড আছে 34 নম্বর সিরিয়ালে। তো আমাদের অপেক্ষা করতে হবে যে 20 তারিখে কী হতে চলেছে। তো সে সমস্ত নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সঙ্গে আছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত বিষয় আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলো এবার আমরা কলেজগুলো দেখে নিই। আশা করছি তোমাদের কাছে এটা খুবই হেল্পফুল হবে। তো তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কোন কলেজ পেতে চলেছো। তো যে আগামী 20 তারিখে এই কেস লিস্টেড আছে 34 নম্বর সিরিয়ালে। আশা করছি সেদিন শুনানি হবে এবং পজিটিভ কিছু একটা হতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কলেজের বিষয়। তো চলো আমরা কলেজগুলো দেখে নিই। তো দেখো, কলকাতার আশেপাশে যে সমস্ত কলেজ, অ্যাকচুয়ালি কলকাতা বলে ব্যাপারটা নয়, তার আশেপাশে যেখানে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং যেখানে অনেক বেশি, তো সেই সমস্ত জায়গাগুলোর র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে এই ভিডিওটা। দেখো, যে প্রথমে NRS মেডিকেল কলেজ, যেখানে ওপেন ক্যাটাগরি থেকে গিয়েছিল 537। তো আমি দেখো এই পুরো এই বরাবর আলোচনা করছি। যে দেখো, এখানে আমি নিয়েছি NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, SSKM, RJ কর মেডিকেল কলেজ, CNMCH কলকাতা, JNM কল্যাণী, এটাও খুব ভালো কলেজ, সাগর দত্ত হসপিটাল অ্যান্ড IDBG হসপিটাল, ঠিক আছে। তো এখানে দেখো ম্যাক্সিমাম কত পর্যন্ত গিয়েছে, দেখো 1785। কোথায় না, JNM কল্যাণী, খুবই ভালো কলেজ এবং এখানে অনেক বেশি চাহিদা। তো এখানে তুমি দেখো এই সমস্ত হিসাবে তুমি সাজাও, তাহলে তুমি এই কলেজটা মোটামুটি 1500-এর নিচে যাদের র্যাঙ্ক আছে তারা পেতে পারো, ঠিক আছে। আমি 200 বাদ দিয়ে বলছি আর কি। তারপরে ওবিসি ক্যাটাগরিতে দেখো, তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা পজ করে দেখতে পারো। ওবিসি এই ক্যাটাগরিতে দেখো ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত গিয়েছে, 2614। দেখো এখানে 776, তারপরে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 635, SSKM 717, RJ করে 1052, তারপরে তোমার CNMCH 1105, তারপর সাগর দত্ত 2549 এবং IDBG হসপিটালে 1958। তাহলে ম্যাক্সিমাম এখানে গিয়েছে। অতএব তুমি এই কলেজটা পেতে পারো যাদের মোটামুটিভাবে 2500 নিচে র্যাঙ্ক আছে, হ্যাঁ। তারপর দেখো OBC B, এটা OBC A ক্যাটাগরির মধ্যে যাদের 2500 নিচে আছে। OBC B ক্যাটাগরি দেখো, OBC B ক্যাটাগরিতে দেখো NRS গিয়েছিল 942। তারপরে দেখো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হচ্ছে 638, তারপরে SSKM 529, RJ করে হচ্ছে 1085, তারপরে CNMCH দেখো 1181, তারপরে JNM কল্যাণীতে 2040, তারপরে সাগর দত্ততে 1968 এবং হচ্ছে IDBGতে 1831। এবার ধরো তুমি প্রপার কলেজ চাইছো, এবার ধরো তুমি NRS মেডিকেল কলেজ চাইছো, ঠিক আছে। তাহলে OBC B ক্যাটাগরিতে যদি 942, অর্থাৎ মোটামুটি 800-র নিচে আছো, 800 বা 850 এই সমস্ত যারা আছো তারা NRS মেডিকেল কলেজ পেতে পারো। ফার্স্ট কাউন্সিলিংয়ের কথা বলছি এটা আমি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম তোমার এখানে JNM, তো তারপরে দেখো EWSও দেখো GNM, তারপরে SC ক্যাটাগরিতে দেখো এখানে কে আছে, সাগর দত্ত আছে দেখো 3082। তারপরে দেখো ST ক্যাটাগরিতে আছে দেখো 15000 মানে JNM। এবার দেখো এখান থেকে তুমি মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে যে তুমি কত র্যাঙ্কে কোন কলেজ পেতে চলেছো। দেখো এখানে সব থেকে ডিমান্ডিং কলেজ এখানে দেখো 338 গিয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে SSKM ওপেন ক্যাটাগরিতে 338 ওপেন ক্যাটাগরিতে গিয়েছে, 338 পর্যন্ত ওপেন ক্যাটাগরি গিয়েছে ফার্স্ট কাউন্সিলিংয়ে, ঠিক আছে। তারপর 345 মেডিকেল, 537, 670 এরকম। তো মোটামুটি একটা তুমি ধারণা নিতে পারছো যে কীরকম হতে পারে, ঠিক আছে। তো আমি বেশি কথা বলছি না, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং হচ্ছে তুমি নিজেই বিচার করে দেখো যে তোমার কত র্যাঙ্কে তুমি কোন কলেজ পেতে চলেছো, ঠিক আছে। তোমার এইগুলো যদি ডিমান্ডিং কলেজ হয়ে থাকে, তাছাড়াও বাঁকুড়া সম্মেলনী আছে, বর্ধমান মেডিকেল কলেজ আছে, তারপরে তোমার ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজ হসপিটাল আছে, এগুলো খুবই ভালো কলেজ। তো সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।